নয়ন ভাই উনি আসলে নির্যাতিত একজন নেতা। উনি রাজপথ থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে এখন পর্যন্ত যিনি জেল খেটেছিলেন এবং কারাগারে নির্যাতিত হয়েছিলেন, বারবার তিনি রিমান্ড দিয়েছিলেন, আওয়ামী লীগ সরকার তাকে অনেক অত্যাচার করেছিল। আমি মনে করি তার মনোনয়ন পাওয়াটা একান্ত, আমি মনে করি এটা যুক্তিসঙ্গত। উনি পাওয়ার মতো একজন যোগ্য ব্যক্তি। রবিউল ইসলাম নয়নকে দেওয়া হয়নি, সেক্ষেত্রে তার আসন মাগুরা 2-এ নিতাই রায় চৌধুরী, তার থেকে ভালো ক্যান্ডিডেট হয়তো দল হাইকমান্ড তাকে নির্বাচিত করা হয়েছে এবং তাকে নমিনেশন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দল হাইকমান্ড থেকে আরেকটা নির্দেশনা ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে যাদেরকে আমি নমিনেশন দিয়েছি তাদেরকে যোজন এবং বিয়োজন করতে পারি, হয়তো তাদের পরিবর্তে অন্য কাউকেও দিতে পারি। সেক্ষেত্রে আমি বলবো যে রবিউল ইসলাম নয়ন থেকে অবশ্যই নিতাই রায় চৌধুরী সম্ভাব্য ভালো ক্যান্ডিডেট ছিল, তাই তাকে দল ওখানে আসনে নমিনেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই ওনাকে দেওয়া উচিত ছিল। উনি একটা দলের ভালো একটা কর্মী, উনি দেশের জন্য এবং জনগণের জন্য ভালো কাজ করছে, দলের জন্য ভালো কাজ করছে। ওনার মৃত্যু ঘোষণা হয়েছিল, তিনি ঢাকা মেডিকেলে পড়েছিলেন। সাংবাদিকরা ঘোষণা দিয়েছে রবিউল ইসলাম নয়ন ভাই ইন্তেকাল করেছেন, কিন্তু না, আল্লাহ তাআলা ওনাকে মারেনি, জনগণের দোয়াতেও তিনি বেঁচে গেছেন। ওনাকে দেওয়া উচিত দলের থেকে। মাগুরা 2 আসনে যাকে মনোনয়ন দিয়েছেন দেশনায়ক তারেক রহমান মনে করেছেন তিনি দক্ষিণের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ভাই থেকে তিনি যোগ্য, এজন্য তাকে দিয়েছেন। এর বাইরে আপনি এখন দেখেন বিষয়টা হলো এরকম যে যোগ্য প্রার্থী অনেকেই থাকতে পারে, কিন্তু সবাইকে তো আর এক জায়গা থেকে নমিনেশন দেওয়া সম্ভব না। তো দল যাকে মনে করেছে যে না রবিউল নয়ন ভাই থেকে তিনি যোগ্য, এই জন্য তাকে দিয়েছেন। গাউস ছিল, ভুল করছে, ভালো নেতা করি দেয় নাই, তাহলে ভোট পাইবে কারণ তারা ভোট পাইবো না।